হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, অধ্যকার আয়োজিত আজিজুল্লাহ মুন্সিপাড়া বাইতুল আমান জামে মসজিদ কবরস্থান ও যুব সমাজ কর্তৃক আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মুফাসসির হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম বশরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, অত্র তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বড় ভাই হযরত মাওলানা সামিউল ইসলাম ফারুকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট কোরআন প্রিয়, রাসূল প্রিয় সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমার সামনে উপবিষ্ট মুসলমান তাওহীদি জনতা, পর্দানিশীন সম্মানিত মায়েরা আমার, সকলের উদ্দেশ্যে সকলকে সঙ্গে নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক ও আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ঝাড় এবং ঝামেলা থেকে বিরত রেখে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তথ্য অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবার উদ্দেশ্যে যে মহান স্রষ্টা আমাদেরকে অত্র তাফসিরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বে কারিমের দরবারে অবনত চিত্তে শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে শুকর গুজার হচ্ছি, সকলে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম বিশ্বনবীর প্রতি, যিনার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, যিনার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যিনার মাধ্যমে পৃথিবীর মানুষের মধ্যে যে বৈষম্য ছিল সে বৈষম্য দূরীভূত করবার মাধ্যমে সুন্দর একটি পৃথিবী আমরা পেয়েছি, যিনার মাধ্যমে মানুষ মানবতার শিক্ষা পেয়েছেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের নয়নের মণি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমার আলোচনার শুরু লগ্নে
আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা যারা এখানে আলোচনা করবার এবং যারা আলোচনা শুনবার জন্য এসেছি, বুঝে থাকলে বলুন তো, আমরা শুধুমাত্র কেবলমাত্র যেই কিতাব থেকে আমরা আলোচনা শুনতে এসেছি, জোরে বলুন দেখি এই কিতাবের রচয়িতা কে? আরো জোরে বলতে হবে, এই কোরআনুল কারীমের রচয়িতা কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আমরা বুঝলাম যে আমরা এখানে যারাই কথা বলবো আর যারা শুনবেন, আমরা সকলেই শুধুমাত্র কেবলমাত্র একজন স্রষ্টার সান্নিধ্য এবং একজন স্রষ্টাকেই আমরা খুশি করতে এসেছি। তিনি হলেন আমাদের সকলে মহান স্রষ্টা, মহান আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে শুরু করে নিয়ে, মসজিদের মেম্বার থেকে নিয়ে শুরু করে তাফসিরুল কোরআন মাহফিল পর্যন্ত যারা কথা বলতেন আর আমরা যারা শুনবার জন্য আসছিলাম, এই যে স্টেজের মধ্যে যারা কথা বলতেন, তাদের কথাগুলো যেন সাধারণ মানুষ ভালোভাবে শুনতে না পারে। কোরআনের পুঙ্খানু ব্যাখ্যা, কোরআনের পুঙ্খানু তাফসির যেন মাঠে এবং ময়দানে চলতে না পারে, এর জন্য বিগত দিনে বিভিন্ন নীতিমালার মাধ্যমে বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করে এই তাফসিরুল কোরআন মাহফিলগুলোকে বন্ধ করে দেবার একটা প্রয়াস তাদের ভিতরে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? এজন্য আমি বলতে চাই, শুধু আজকে নয়, পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত যারাই ইসলাম এবং কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, তারা যতই কোরআন এবং ইসলামের বিরুদ্ধাচরণ করুক না কেন, পৃথিবীর জমিনে তারা কখনো এস্টাবলিশড হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, বাংলাদেশের সূচনা হয়েছে ইসলামের উপর ভিত্তি করে, এদেশ স্বাধীনতা অর্জন করেছে ইনশাআল্লাহর উপর ভিত্তি করে। অতএব এই বাংলার জমিনের মধ্যে যারা কোরআন এবং ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে। জোরে বলুন ঠিক কিনা? এই বাংলাদেশের মুসলমান আর যাই হোক, কোরআনের বিরুদ্ধাচরণ কখনো মেনে নিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, আমাদের জবান যতক্ষণ পর্যন্ত আল্লাহ ঠিক রেখেছেন, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে যতই নীতিমালা বাস্তবায়ন করা হোক না কেন, উলামায়ে কেরামের কণ্ঠকে কেউ রুদ্ধ করে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশে যারা সংসদ ভবনকে যারা পরিচালনা করেছে, ওলামায়ে কেরামের নামের তালিকা তারা করেছে। ওলামায়ে কেরাম মাঠে এবং ময়দানে মসজিদের মেম্বার থেকে তারা কোরআনের সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারে নাই। শুধুমাত্র ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করার কারণে বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে বিরুদ্ধাচরণ করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। আবু জেহেল টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, ফিরাউন টিকতে পারে নাই। অতএব এই জমানার যারা নব্য আবু জেহেল হবে, নব্য আবু লাহাব হবে, নব্য ফিরাউন হবে, নব্য নমরুদ হবে, তারাও বাংলাদেশের মাটিতে এস্টাবলিশড হতে পারবে না। বাংলাদেশ থেকে, বাংলাদেশের জনগণ থেকে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বুঝে থাকলে বলুন, আমরা কোরআনের সঙ্গে থাকতে চাই কি চাই না? কোরআনের সঙ্গে না থাকলে আমাদের জীবনের কোনো সাকসেসিলিটি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা
لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যারা কোরআনের সঙ্গে বিরুদ্ধাচরণ করবে, আমার দ্বীনের সঙ্গে যারা বিরুদ্ধাচরণ করবে, মহাপবিত্র কোরআনুল কারীমকে নিয়ে যারা অপমান করবে, অপদস্থ করবে, নিশ্চয় নিশ্চয় আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার এই কোরআনুল কারীমের কোন একটি বিধানকে নিয়ে যারা মিথ্যা বলে প্রতিপন্ন করবে, অর্থাৎ কোরআনুল কারীমের কিছু অংশকে মানবে আর কিছু অংশ মানতে চাবে না, যেটা তাদের দলের ভালো হবে সেটাকে মেনে নেবে, দলের বিরুদ্ধাচরণ যেটা হবে এরকম বিধানকে যারা মিথ্যা বলে প্রতিপন্ন করবে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমের নির্দেশিকাময় নির্দেশনাগুলোকে যারা মিথ্যা বলে প্রতিপন্ন করবে, বুঝে করুক অথবা দাম্ভিকতার সঙ্গে করুক না কেন, ওয়াস্তাকবারু আনহা, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা মহাপবিত্র কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে সূরা নাসির সিন পর্যন্ত সমস্ত কোরআনুল কারীমের বিধানগুলো আমরা মানতে চাই কি চাই না? জোরে বলেন, আমরা মানতে চাই কি চাই না? ও মুসলমান ভাইরা রে আমার, মানতে চান আর না চান, ক্ষতি মহান স্রষ্টার হবে না। মানতে চান আর না চান, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে না। এই কোরআনুল কারীমকে যদি পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আপনি বাস্তবায়ন করবার ক্ষেত্রে সামান্য গাফিলতি করেন, সামান্যতম অনীহা করেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু এই কোরআনুল কারীমকে জমিনের মধ্যে সংবিধান রূপে দেখবার মন মানসিকতা আপনার ভিতরে নাই, তাহলে নির্দ্বিধায় আপনি বুঝে রাখবেন, মহাপবিত্র কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে সূরা নাসির সিন পর্যন্ত সমস্ত কোরআনুল কারীমকে এখনো পর্যন্ত আপনি মানতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে কত মানুষ আছে নামাজ পড়ে, কত মানুষ আছে যাকাত দেয়, কত মানুষ আছে হজ করে পর্যন্ত এসেছে, কপালের মধ্যে সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু যখনই তারা শোনে বাংলাদেশের কিছু সৈনিক, কিছু ছাত্র, কিছু যুবক, কিছু বৃদ্ধ, কিছু মহিলা, অর্থাৎ আল্লাহ তাআলার মনোনীত কিছু বান্দা এবং বান্দিরা এই বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রসার এবং প্রচার করতে চায়, বাংলাদেশের পার্লামেন্টে কোরআনুল কারীমের নেতৃত্বাধীন একটি সংগঠনকে, কোরআনুল কারীমের নেতৃত্বাধীন একটি দলকে পার্লামেন্টে পাঠাতে চায়, তখন দেখবেন নামাজ পড়ে কপাল পর্যন্ত কালো হয়ে গেছে। এরকম ব্যক্তিরাও ওই সমস্ত দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে তাদেরকে জেলখানায় পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক?
জেনে রাখবেন মুসলমান, আপনি যতই নামাজ পড়েন না কেন, কাবার গিলাফ ধরে যতই কাঁদেন না কেন, যতক্ষণ না পর্যন্ত যারা ইসলামকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, যারা ইসলামকে এই জমিনের মধ্যে সংবিধান রূপে দেখতে চায়, এই সমস্ত মানুষদেরকে যখনই আপনি রাজাকারের ট্যাগ লাগাবেন, যখন আপনি তাদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে জেলখানার মধ্যে নিক্ষিপ্ত করবেন, জেলখানার মধ্যে বছরের পর বছর জেলখানার মধ্যে রেখে তাকে শাহাদত বরণ করাই দিবেন, আপনার জীবনের কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়ার নাম শুধুমাত্র ইসলাম নয়, যাকাত দেওয়ার নাম শুধুমাত্র ইসলাম নয়, পর্দা করবার নাম শুধুমাত্র ইসলাম নয়, হজ করবার নাম শুধুমাত্র ইসলাম নয়, বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সমস্ত কোরআনুল কারীমটাই হলো ইসলাম। জোরে বলুন ঠিক না বেঠিক? শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি মতান্তরে 23 বছরের জিন্দেগির সামান্য একটি চরিত্রকে নিয়ে কেউ যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে অথবা ইগনোর করে, জোরে বলুন দেখি ওই ব্যক্তিটি মুসলমান থাকতে পারে নাকি? তাহলে আপনি বুঝে থাকলে বলুন তো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতকে তিনি যেভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন, অনুরূপভাবে মদিনার মধ্যে মদিনাকে একটি ইসলামিক রাষ্ট্র বানাবার জন্য সদা এবং সর্বদা চেষ্টা করেছেন কি করেন নাই? ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের কিতাবের মধ্যে এসেছে, নবী আমার মক্কার জিন্দেগির 10টি বছর যখন তিনি ইসলামকে প্রচার করতে গিয়ে ইসলামকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য যখন তিনি ব্যর্থ হলেন, মক্কা থেকে তিনি মদিনার মধ্যে হিজরত করলেন। কাফের এবং মুশরিকদের নির্যাতনে তিনি এতটাই বেকুল হয়ে গিয়েছিলেন, মক্কাতুল মুকাররমার ভিতরে থাকতে পারেন নাই, মদিনায় হিজরত করেছেন। তারিখের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 13 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি, দুইটি, তিনটি যুদ্ধ নয়, দীর্ঘ 80টির বেশি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে মদিনাতুল মুনাওয়ারাকে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা ইসলামকে, কোরআনকে সংবিধান রূপে দেখতে চায় না, নামাজ পড়ে, আজকে যারা বাংলাদেশের পার্লামেন্টে কোরআনুল কারীম সংবিধান রূপে সেখানে প্রবেশ করুক, এটাকে যারা মানতে চায় না, তারা যতই সেজদা দেখ আর দৈনিক 70 রাকাত নামাজ পড়ুক, বলেন দেখি এই 70 রাকাত নামাজ তার জীবনের কোনো কাজে আসবে নাকি? কারণ কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ একটি জীবন বিধান। এই জীবন বিধানের সামান্য একটু শব্দ বা একটি হরফ নিয়ে কেউ যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে, তার আর কখনো ঈমান থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা বুঝে অথবা দাম্ভিকতার সহিত আমার কোরআনুল কারীমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে, সংবিধান থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে বাদ দেবার চেষ্টা করবে। বুঝে থাকলে বলুন দেখি, বাংলাদেশের মধ্যে এমন একটি ক্ষমতাসীন দল ছিল, তারা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ইসলামকে নির্মূল করে দেবার চেষ্টা করেছিল কি করে নাই?
টাকলা মুরাদ বলেছিল বাংলাদেশের সংবিধানে ইসলাম থাকতে পারবে না, রাষ্ট্রের কোনো ধর্ম হয় না। তিনি বলেছিলেন বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না। যারা বিসমিল্লাহ কিনে ষড়যন্ত্র করেছে, যারা ইসলাম কিনে ষড়যন্ত্র করেছে, পার্লামেন্ট থেকে ইসলাম ধর্ম রাষ্ট্রীয়ভাবে মুছে দেবার চেষ্টা করেছে, অবশেষে বাংলাদেশ থেকে তারা অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। বাংলাদেশ থেকে বিতাড়িত হবার সময় দুপুরের খাবারটাও পর্যন্ত তারা খেতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠি? অমুসলমান ভাইরা রে আমার, এই জন্য বাংলাদেশের পার্লামেন্টে বাংলাদেশের সংবিধান কোরআন হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন দেখি, কোরআন আছে যেখানে আমরা থাকবো না সেখানে থাকবো কি থাকবো না? বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কোরআন মানব কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ। কথা বলেন, কোরআন মানব কতক্ষণ? কোরআন মানব কোনখানে? সবখানে। কোরআন কোথায় মানব? শুধুমাত্র মসজিদের মেম্বারে কোরআন মানব এরকমটা হওয়া যাবে না। শুধুমাত্র তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে কোরআন থাকবে, কোরআনের নীতিমালা থাকবে, এরকমটা হওয়া উচিত নয়। বরং আমার সাংসারিক জীবন থেকে নিয়ে শুরু করে, আমার লেখাপড়ার জীবন থেকে নিয়ে শুরু করে, আমার নামাজ থেকে নিয়ে শুরু করে, আমার যাকাতের বিধান থেকে নিয়ে শুরু করে, চুরির বিধান কি নিয়ে শুরু করে, পার্লামেন্ট পর্যন্ত কোরআন থাকুক, কোরআনের বিস্তৃত হোক, এটা আমরা মনে প্রাণে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, যারা ইচ্ছায় অনিচ্ছায় হিংসাত্মকভাবে অথবা দাম্ভিকতার সহিত কোরআনুল কারীমের একটি আয়াতকে মিথ্যা বলে সাব্যস্ত প্রমাণিত করবে, কোরআনকে মানতে চাবে না, কোরআনের আয়াতগুলোকে মিথ্যা বলে প্রতিপন্ন করবে, তাদের কিরকম অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলবেন না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যারা কোরআন মানবে না, যারা কোরআনকে সংবিধান রূপে দেখতে চাবে না, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাকে খুলব না। মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম তিনটি অর্থ প্রদান করেছেন। প্রথম নাম্বার অর্থ হলো, যারা কোরআনের সংবিধানকে মানতে চাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে আসমান পর্যন্ত উঠাবেন না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হলো, তাদের আমল আসমান পর্যন্ত উঠবে না। তিন নাম্বার হলো, তারা যখন মৃত্যুবরণ করবে, তাদের যখন মৃত্যু হবে, এই আত্মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত উঠবে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, কোরআনের সংবিধান না মানার কারণে, কোরআনের আয়াতকে ভুল প্রতিপন্ন করবার কারণে, কোরআনুল কারীমকে ইগনোর করবার কারণে আমল কবুল হবে না, এরকমটা নয়। তাদের আত্মা আসমানে উঠবে না, এরকমটা নয়। তাদের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, ব্যাপারটি শুধুমাত্র এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন আল কারীমকে মানবে না, কোরআনের আয়াতগুলোকে
মিথ্যা বলে প্রতিপন্ন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দেব, এরকমটা নয়। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন তারা আদৌ কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, যারা কোরআন আল কারীমকে মানবে না, যারা কোরআনের বিধানগুলোকে মিথ্যা বলে প্রতিপন্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, মহান স্রষ্টা আরো বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের জন্য জান্নাতের দরজাকে বন্ধ করে দেওয়া হবে, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ স্বরূপ বলেন যারা কোরআন আল কারীমকে মানবে না, কোরআনের সংবিধানগুলোকে মেনে নেবে না, শুধুমাত্র তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না এরকমটা নয়। জান্নাতে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র এরকমটা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ স্বরূপ বলেন তাদের জান্নাতে যাওয়াটা, তাদের জান্নাতে প্রবেশ করাটা এতটাই কঠিন, যেমনই ভাবে একটি সুইচের ছিদ্র দ্বারা একটি উট প্রবেশ করা অসম্ভব, তেমনি ভাবে যারা কোরআনুল কারীমের সংবিধানকে মানবে না, কোরআনুল কারীমকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবার যারা আন্দোলন করে, তাদেরকে দমানোর চেষ্টা করবে, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার বুঝে থাকলে বলুন দেখি, শুধুমাত্র দুনিয়ার ক্ষমতার নবে, শুধুমাত্র ব্যক্তিগত একটি দলকে এই বাংলাদেশের জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা কি আমাদের পরকালীন জীবনকে হারাতে চাই? কি কথা বলেন, আমরা আমাদের পরকালীন জীবনকে হারাতে চাই? যদি পরকালীন জীবনকে হারাতে না চান, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে দুটি উদাহরণ উপস্থাপন করেছেন। প্রথম নাম্বার উদাহরণ হলো যারা কোরআন মানবে না, কোরআনের সংবিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন হবার ক্ষেত্রে বাধা প্রদান করবে, তাদের কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নম্বর, জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেমন জান্নাতে প্রবেশ করা তাদের জন্য কঠিন। দুটি উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। প্রথম নাম্বার উদাহরণ হলো সুইচের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন। সুইচের সঙ্গে কেন উদাহরণ দিলেন?
সুইচের ছিদ্র, জোরে বলুন বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? অর্থাৎ সুইচের ছিদ্র হলো সবচাইতে ছোট। আবার 2 নম্বরে উটের উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মুফাসসিরিন কিরাম এবং মুহাদ্দিসিন কিরাম বলেন, উটের উদাহরণ দেবার কারণ হলো আরবের মানুষের কাছে সবচাইতে প্রসিদ্ধ একটি প্রাণীর নাম হলো উট। উটটা দেখতে যত বড়, ছিদ্রের সুইচের ছিদ্র ততটাই ছোট। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাইলেন, যারা কোরআনকে মানতে চাবে না, কোরআনকে মিথ্যা বলে প্রতিপন্ন করবে, কোরআনের সংবিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন হবার ক্ষেত্রে যারা আন্দোলন করছে, তাদের বিরুদ্ধাচরণ করবে, তাদের আমল যেমন আল্লাহর দরবারে কবুল হবে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কতটাই কঠিন! যেমনই একটি উট সুইচের ছিদ্র দ্বারা প্রবেশ করা যতটা কঠিন, তেমনি ভাবে যারা কোরআন মানবে না তাদের জন্য জান্নাতে যাওয়াই ততটাই কঠিন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, এবার বুঝে থাকলে বলুন দেখি, আমরা কোরআনকে মানতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য আমাদের দেহে প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কোরআন মানব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি শুধুমাত্র আপনাদেরকে আমার ভূমিকা স্বরূপ একটু বোঝানোর চেষ্টা করেছি। মূলত আমি আপনাদের সামনে 20তম পারার 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদিও বা সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে বলতে পারবো না। শুধুমাত্র 1 নম্বর আয়াতে কারিমার সামান্য একটি তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটিকে শুরু করলেন কয়েকটি হরফ দ্বারা, কয়েকটি অক্ষর দ্বারা। তাফসীরের ভাষায় যে হরফগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কিরাম এবং মুহাদ্দিসিন কিরাম একমত, কোরআনুল কারীমের ভিতরে যতগুলো হুরুফুল মুকাত্তাআত আছে, সমস্ত হুরুফুল মুকাত্তাআতের অর্থ বান্দা জানে না। জোরে বলুন, কে জানে না? জোরে বলতে হবে, কে জানে না? বান্দা জানে না। তবে সবাই ব্যাখ্যা করবার চেষ্টা করেছে। যেমনই ইমামে বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি হুরুফুল মুকাত্তাআত তথা আলিফ লাম মিমের ব্যাখ্যায় তিনি বলেন, হুরুফুল মুকাত্তাআত আলিফ লাম মিমের ব্যাখ্যায় বলেন, আলিফ দ্বারা আল্লাহকে উদ্দেশ্য করা হয়েছে, লাম দ্বারা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করা হয়েছে, এবং মিম দ্বারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। এটি হলো আলিফ লাম মিম তথা হুরুফুল মুকাত্তাআতের সংক্ষিপ্ত বর্ণনা। পূর্ণাঙ্গ রূপ হলো, ইন্নাল্লাহা আনজালা হাযাল কিতাব বিজিবরিল আমিন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিশ্চয় এই কিতাব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। যিনি, জোরে বলুন, তিনি কে? এরপরে সমস্ত মুহাদ্দিসিন কিরাম এবং মুফাসসিরিন কিরাম একটি কথা বলতে তারা বাধ্য হয়েছে, তা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। অর্থাৎ শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমে যতগুলো হুরুফুল মুকাত্তাআত আল্লাহ ব্যবহার করেছেন, সমস্ত হুরুফুল মুকাত্তাআতের ব্যাখ্যা বা অর্থ জানেন যিনি, জোরে বলুন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এক্ষেত্রে আমি একটি কথা বাড়িয়ে বলতে চাই, তা হলো আল্লাহ তো জানতেন
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন। যদি আমরা বলি আল্লাহ জানতেন, বিশ্বনবী জানতেন না, তাহলে ব্যাপারটি এরকম হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন হরুফুল মুকাত্তাআত তথা আলিফ লাম মিম এগুলোকে আল্লাহ অনর্থক নাযিল করেছেন। এখন বুঝে থাকলে বলুন তো, কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত কোন একটি হরফকে আল্লাহকে অনর্থক নাযিল করেছেন? অনর্থক নাযিল করেন। তার প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার প্রতি মহাপবিত্র কোরআনুল কারীমকে নাযিল করব, জিবরাইল যখন আপনার সামনে পড়বেন, আপনার পড়বার দরকার নাই, আপনি শুধু মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। আর তাহলে সমস্ত কোরআনুল কারীমকে আপনার সিনার ভিতরে, আপনার অন্তরের ভিতরে, আপনার কলবের ভিতরে হেফাজত করে দেবার দায়িত্ব আমি আল্লাহর। শুধু তাই না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সমস্ত কোরআনুল কারীমের পুঙ্খানু বিশদ ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই বায়ানার যে হা জমির, এই হা জমির দ্বারা সমস্ত কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে। তার মানে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই হরুফুল মুকাত্তাআতের ব্যাখ্যা জানতেন, ব্যাপারটি এরকম নয়, বরং বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সমস্ত কোরআনুল কারীমকে আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর হাবিবকে যিনি বিশদ আকারে ব্যাখ্যা করে দিয়েছেন, জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটি হলো প্রথম আয়াতের তাফসীর। সম্মানিত সুধী, আমার সংক্ষিপ্ত সময়ে সামান্যতম যতটুকু আলোচনা করেছি, আলোচনার ভিতরে ভুল হলে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করে নিক। জোরে বলুন আমিন। আমি শুধুমাত্র একটি সঙ্গীত আপনাদের সামনে উপস্থাপন করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে,
ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।